আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে মহাকবি কায়কোবাদের বাড়ি। বাংলাদেশের ইতিহাসে যিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন সেই মহাকবি কায়কোবাদ। আমরা আজকে যাব সেই কায়কোবাদের জন্মভূমি, তার যে পৈতৃক ভিটা এবং তিনি যেখানে তার জন্ম হয়েছে যেই বাড়িতে, এবং তার যেখানে তার শৈশব কাটছে সেই মহাকবি কায়কোবাদের বাড়ি দেখার জন্য যাইতেছি আপনাদেরকে নিয়ে। তাহলে চলেন আমরা যাই। আর সেই মহাকবির আমার ওই ছোট্টবেলার কবিতাটি মনে পড়ছে যে তার লেখা, কে ওই শোনালো মোর আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সমুদূর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। সেই মহাকবি খ্যাত কায়কোবাদের বাড়ি আমরা দেখার জন্য যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অলে থাকবেন। তাহলে আমার সর্বশেষ ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে যে পৌঁছবে এবং আপনার দেখার সুযোগ হবে। তাহলে লেটস গো। আল্লাহ হাফেজ। আমরা যাচ্ছি মহাকবি কায়কোবাদের বাড়িতে। আমরা ইতিমধ্যে আমরা ইসুপুর বাজার ক্রস করেছি, ইসুপুর বাজার ক্রস করে ফেলেছি, সামনে কাটাখালী মোড়। তারপরে আমরা চলে যাব ইনশাল্লাহ সেই আমাদের যিনি মহাকবি খ্যাত কবি কায়কোবাদের বাড়ি। আমরা সেখানে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। মহাকবির জন্মস্থান ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে। সেই তেঁতুলতলা গ্রামে তার পৈতৃক বাড়ি, সেখানে তার জন্ম হয়েছিল এবং সেখানে তার শৈশব কেটেছে। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই তার কবি কায়কোবাদের পৈতৃক বাড়িতে, তার জন্মস্থান, তার জন্মভূমি, তার পূর্ণ জন্মভূমি নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কাটাখালী ব্রিজ ক্রস করেছি ইতিমধ্যে, সামনে নিকরাবরতলা। আমরা চলে আসছি এখন এই আড়ালি বিল, যাকে আড়ালি বিল বলা হয়, সেই আড়ালি বিল খ্যাত আড়ালি বিল। এই সেই আড়ালি বিলের দৃশ্য আপনারা দেখতে পারবেন। ক্যামেরা চলার কারণে আমরা মোটর সাইকেলে যাইতেছি, যার জন্য এই স্লো স্লো যাওয়া লাগবো। ক্যামেরা করতেছি তো স্লো স্লো গেলে চোখে দেখতে ভিউ এক জায়গায় একটু থামাই দেবো, পরিষ্কার জায়গা দেখে একটু থামাই দেবো, থামায় একটু ভিউ নিতে দেবো। তো সেই আড়ালি বিল আমরা শুনছি। আমি ভিডিও করবো, হাঁসের খামার, হাঁসের খামার। এই হচ্ছে আড়ালি বিল। সেই আড়ালি বিলের একটি দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। আড়ালি বিল, এই আড়ালি বিলের নাম আমরা ছোটবেলা থেকে শুনেছি। আড়ালি বিল অনেকটি নাম করা বিল এবং নাটোরে আছে চলন বিল, নাটোরে নওগাঁ দিকে আছে চলন বিল, পাবনার দিক দিয়ে। আর আমাদের এখানে হচ্ছে আড়ালি বিল, ঢাকা জেলার একটা বিখ্যাত বিল এটা আড়ালি বিল। সে যে দেখা যাইতেছে কত দূরে, অনেক দূরে
গ্রাম। এটা একটা বড় বিল, অনেক বড় বিল। এখানে মানুষ ধানের চাষ করে, এরি ধান চাষ করে সন্ধ্যার দিনে। এই হচ্ছে তার ভিউ। আসসালামু আলাইকুম। এই হচ্ছে টিকিটপুর। টিকিটপুরের আমরা ছোটবেলা যে নাম শুনতাম যে টিকিটপুর, এ হচ্ছে সেই টিকিটপুর স্থান। হ্যাঁ দাদা পাইছি, 47 পাইছি। জি 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 পাইছি। এই তো সেই টিকিটপুর, টিকিটপুর স্থান। এই টিকিটপুর মোড় যাকে বলে, সেই টিকিটপুর। এখান থেকে তো আমরা আগে যখন ছোটবেলায় লঞ্চে যাইতাম, সেই লঞ্চে ও টিকিটপুরের গাছ, শালকে গাছ টিকিটপুর মতি সুপার মার্কেট। তাহলে আমরা এখন আছি টিকিটপুর ঘাটে, টিকিটপুর স্থানে। এই টিকিটপুর স্থান থেকে আমরা যাব আগলা পোস্ট অফিস দিয়ে একটু ভিতরের দিকে। আগলা পোস্ট অফিসের ভিতরের দিকে গেলেই আমরা পাবো হচ্ছে আমাদের সেই মহাকবি কায়কোবাদের বাড়ি। আল্লাহ ও হুনে হালিরা হুনে হালাহুন হুন না হালাহুন দিবে কি যে হ্যাঁ আমরা এখন ঢুকে গেছি এলো সেই কবি কায়কোবাদের বাড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার কি বলে তেঁতুলতলা, যে তার যে গ্রাম, ইসামতি নদীর তীরে তার বাড়ি, সেই তেঁতুলতলা গ্রামের দিকে যাচ্ছি আমরা এখন। আমি শুনছি যে তার বাড়িতে কেউ থাকে না এখন। মহাকবি কায়কোবাদের কোনো ছেলে সন্তান বা নাতি এখানে কেউ থাকে না, তারা সকলেই ঢাকাতে থাকে এবং আরো কিছু ওয়ারিশ আছে তারা বিদেশে থাকে। দেশের বাড়িতে কেউ থাকে না, এলাকার লোকজন এখানে থাকে। তারপরও আমাদের সেই জিনিসটা আমি তুলে ধরবো আপনাদের ওয়ারিশ যে ভিটা আছে সেই ভিটাটা। হ্যাঁ, অবশেষে আমাদের সেই প্রতীক্ষার পর শেষ হলো। আমরা চলে আসছি সেই তেঁতুলতলা গ্রামে। সেই তেঁতুলতলা গ্রামে চলে আসছি। এই একটু 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 থামতে হবে, এখানে জিজ্ঞেস করতে হবে এই বাড়ি সেই মহাকবি কায়কোবাদের বাড়ি এইটাই। এই বাড়িটা হয় রাখি জায়গায়, আমরা এই জায়গায় আমি যতটুকু শুনছি যে এটাই তার বাড়ি, এটাই সেই মহাকবি কায়কোবাদের বাড়ি। কিন্তু এখানে কোনো লোকজন দেখতেছি না, কার কাছে জিজ্ঞেস করুন। ভাই 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 এটা কি আমাদের যে মহাকবি কায়কোবাদের সবাই বাড়ি না? তো এই কায়কোবাদের বাড়িতে কেউ থাকে? হ্যাঁ, তার অলি ওয়ারিশ নাতি নাতি এটাই সেই কবি কায়কোবাদের বাড়ি। এই যে কায়কোবাদের বাড়ি দেখেন, এটাই কায়কোবাদের। এখন তার প্রত্যেক ভিটা এটা, কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, এখানে কেউ থাকে না।
কবি কায়কোবাদের ওলি ওয়ারিশ কেউ এখানে থাকে না। ঠিক আছে, এই পাশে মনে হয় লোক দেখা যাইতেছে পাশের বাড়িতে। আমি একটুখানি কথা বলি তাদের সাথে, দেখি তারা কোনো তথ্য আমাকে দিতে পারে কিনা। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু যে কবির বাড়িটা একটু ভিডিও করতেছিলাম। না, যেটা আছে যা আছে তাই, ওই আমরা ছোটবেলায় পড়ছি কবি কায়কোবাদের আজান কবিতা। এই পিছনে না কেউ থাকেন, তার কেউ কয় বাড়ি পিছনে ভাই, কয় বাড়ি পিছনে? এটাই বাড়ি। আমরা শুনছি যে এটাই কবির বাড়ি, আমি এর আগে পরে শুনছি। কিন্তু ভাই এবারই এখন এই পাশের বাড়িতে আবার আরেক ভাই বলতেছে যে বলে এটা নাকি কবির, তাদেরই আর কি আত্মীয় স্বজন। কিন্তু এখন উনি বলতেছে যে কবির বাড়িটা হলো এই সীমানোর পিছনে। তো সেই কবি কায়কোবাদের বাড়ি, কি অবস্থা। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ ও ভাই, বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? তোমার আম্মু নাই, তোমার আব্বু নাই, কেউ নাই? হ্যাঁ, তোমার আফু আছে? আচ্ছা, এই ঘরে কেউ নাই? আছে, ডাক দাও দি, ডাক দাও। একটা ঘর দেখা যাচ্ছে, কি অবস্থা তার। আসলাম সেই মহাকবি কায়কোবাদের বাড়ি দেখার জন্য, আপনাদেরকেও দেখানোর জন্য। দেখো তো কেউ আছে নাকি? ভাই কেউ আছেন? এই বাড়িতে কেউ আছে? দেখি না, কোথায় আসলাম।